প্রায় ৩ বছর ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চললেও সাম্প্রতিক সময়ে ঘুরে গেছে মোড়। রুশ ভূখণ্ডে জেলেনস্কি বাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই এর জবাব দিতে মরিয়া পুতিন। এর মধ্যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়েও আক্রমণ চালিয়েছে মস্কো। তবে এরপর পশ্চিমাদের সহায়তায় আরও আগ্রাসী হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এ পরিস্থিতিতে ইউক্রেনকে শায়েস্তা করতে অস্ত্র ভান্ডারের মজুদে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত রাশিয়া। এক সংবাদ সম্মেলনে পুতিন হুঙ্কার দিয়ে বলেন, কিয়েভের হাতে পারমাণবিক অস্ত্র পৌঁছালে হাত গুটিয়ে বসে থাকবে না মস্কো। একটা দেশ যাদের সঙ্গে আমরা যুদ্ধে জড়িয়ে আছি তাদের হাতে পারমাণবিক শক্তি পৌঁছালে আমাদের কি করা উচিত? সত্যি এমনটা হলে আমরা সবকিছু প্রয়োগ করতে বাধ্য হব। আমি জোর দিয়েই বলছি, ধ্বংস নিশ্চিত করতে সব বল প্রয়োগ করব। প্রথমত, আমরা চাই না রাশিয়ায় পারমাণবিক হামলা হোক। দ্বিতীয়ত, আমরা এও জানি যে এমন বোকার মতো সিদ্ধান্ত নিয়ে কারা এতগুলো জীবন ঝুঁকিতে ফেলেছে। হামলার হুমকি দিলেও বিনা শর্তে যুদ্ধ বন্ধের প্রস্তাবে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে নিজের আঞ্চলিক বাস্তবতার দিকটি নিশ্চিত হলেই এ আলোচনা সফল হবে বলে দাবি তার। আলোচনা শুরুর জন্য আমি কোনো পূর্ব শর্ত রাখিনি। আমি শুধু আমার দেশের স্বার্থের কথাটাই উল্লেখ করেছি, কারণ আমার মতে নির্দিষ্ট স্বার্থ ছাড়া কোনো শান্তি চুক্তির মানেই হয় না। আর যুদ্ধ চালিয়ে যেতে চাইলে সমস্যা নেই, কারণ আমাদের হাতে ওরেশনিকের মতো অস্ত্র আছে যা পারমাণবিক না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম। এদিকে রাশিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আলোচনার পথ বন্ধ করছে বলে অভিযোগ জেলেনস্কির। তার দাবি, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ভণ্ডুল করতে চাইছেন পুতিন। কাজাখস্তানে পুতিন আবারও অস্ত্র বিক্রি করেছেন, যা ইতোমধ্যেই আমাদের উপর প্রয়োগ করা হয়েছে। তিনি আসলেই এই যুদ্ধ বন্ধ করতে চান না, বরং এই সংঘাত বন্ধে যারা চেষ্টা করছে তাদেরও দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। পুতিন চান না ট্রাম্প বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছেন তাও বাস্তবে রূপ নিক। গেল দুদিনে কিয়েভে ১০০টি ড্রোন ও ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এই হামলাকে ভয়াবহ উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইউক্রেনকে সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।